হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আরএস ডেস্টিনেশন। আজকে আমি বানাতে চলেছি আলু অমলেট। এটা আপনারা ব্রেকফাস্ট হিসাবে বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে ঝটপট করে তৈরি করে দিতে পারেন। এটা একটা সিম্পল আর খুবই মজাদার খাবার, যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনারা পান। আলু অমলেট বানানোর জন্য আমরা প্যান গরম করে নিয়েছি। এবার এতে আমি 3 চামচ তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ইউজ করছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি এইরকম পাতলা পাতলা করে এইরকম সাইজে কেটে রেখেছি। এখানে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ফ্রাই করছি। এবার আমি আলুতে 1 চা চামচ নুন দিয়ে দেবো। তারপর দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজ কুচানোটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমার আলু আর পেঁয়াজটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব। এবার আমি একটা বলে 2টো ডিম ফাটিয়ে নেব। এবার আমি ডিমে 1/4 চামচ নুন, একটা কাঁচা লঙ্কা কুচোনো আর একদম মিহি করে কেটে রাখা ধনেপাতা কুচোনো কিছুটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেওয়ার পর আমি এবার ভেজে রাখা আলু আর পেঁয়াজটাকে দিয়ে দেবো। আলু পেঁয়াজটা দেওয়ার পর এটা আমি হালকাভাবে একটু মিশিয়ে দেবো ডিমের মধ্যে। হয়ে গেছে আমার আলু আর পেঁয়াজটা মেশানো ডিমের মধ্যে। এবার আমি কড়াতে আরেকটু সামান্য তেল দিয়ে গরম করে নেব। এবার আমি ওই প্যানেতেই আরেকটু সামান্য তেল দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। তেলটা গরম হয়ে গেলে আমি এবার ডিমের মিশ্রণটা দিয়ে দেবো। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটাকে আমি একটা পিঠ 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভাজবো। একটা পিঠ আমার 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পিঠটা ভেজে নেব। যদি তেলের প্রয়োজন হয় আপনারা সাইড থেকে তেল এইভাবে ছড়িয়ে দিতে পারেন। হয়ে গেছে এখানে আমার অন্য পিঠটাও 2 থেকে 3 মিনিট ভাজা। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটাকে সার্ভ করব।
হয়ে গেছে আমার এখানে আলু অমলেট। আমার এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনারা নতুন নতুন আরও ভিডিও পান।